আপনি কোনোদিন ভূতের বিয়ে শুনেছেন? এই গল্পটা হলো কুয়েতের সিঙ্গার নোরার বিষয়। ভূতের বিয়েতে গান করার জন্য ওকে বলা হয়েছিল। যখন আপনি পুরো গল্পটা শুনবেন তখন বুঝে যাবেন নোরা আর কোনোদিন কেন গান করেনি। চলুন তাহলে শুরু করা যাক। সালটা ছিল 1997 সাল। কুয়েতের খুব গরম আগস্ট মাস। তবে নোরা একটা বিয়েবাড়ি দিয়ে এসে নিজের ঘরে চা করছিল। তখন ঘরের টেলিফোনে হঠাৎ ফোন আসে। তখন কিচেন থেকে বের হয়ে ফোনটা তুললেই বলে, হ্যালো, বলুন। ওই পার থেকে গম্ভীরভাবে বলল, হ্যালো ম্যাডাম নোরা, আমার মেয়ের বিয়ে 3 সপ্তাহ পর। আপনি কি আপনার ব্যান্ড নিয়ে আমার মেয়ের বিয়েতে গান করবেন? তখন নোরা নিজের ডায়েরি বের করে দেখল ডেটটা। তারপর বলল, হ্যাঁ করব। আপনার লোকেশন আর ডিটেলসটা পাঠিয়ে দেন। তখন লোকটা বলে, বিয়ে কিন্তু আমার বাড়িতেই হবে, শহর থেকে একটু দূরে। আপনি লোহার ব্রিজে আসবেন, আমাদের লোক নিয়ে আসবে। নোরা নিজের ডায়েরিতে সব নোট করলো। নোরা তাকে জিজ্ঞাসা করলো যার বিয়ে তার নামটা কি, কিন্তু তখন কোনো উত্তর না দিয়ে বলল, টাইমে চলে আসবেন আর অ্যাডভান্স পেয়ে যাবেন। পরের দিন সকাল হতেই ঘরের সামনে দরজার একটা ব্যাগ দেখতে পায় নোরা। ব্যাগের ভিতর অনেক টাকা। তারপর নোরা ডায়েরিতে লিখলেন আর সবাইকে ফোন করে বলল, 3 সপ্তাহ পর একটা বিয়েবাড়িতে যেতে হবে, অ্যাডভান্স হয়ে গেছে। দিন যেতে যেতে 3 সপ্তাহ হয়ে গেল। সন্ধেবেলা নোরা আর সবাই বেরিয়ে পড়ে লোহার ব্রিজের দিকে। নোরার টিমে ছিল 4 জন, 1 লায়লা, 2 টিনা, 3 ফতেমা আর 4 আসলাম। সে সব কিছু ডাইরেক্টর করে। এরা 8 বছর ধরে একসাথেই কাজ করে। ওই লোকের কথা মতন লোহার ব্রিজে গিয়ে দাঁড়ায়। তখন 2টো গাড়ি আসে, ওদের নিয়ে যায় রেগিস্তানের দিকে। আর রাতও অনেক হচ্ছে, 1 ঘন্টা হয়ে গেল। গাড়ি গিয়ে থামে একটা বড় মহলের দিকে। নোরা কোনো দিন এরকম মহল দেখেনি। গেটে নেই কোনো লোক। বিয়েবাড়ি মনেই হয় না। তখন লায়লা বলে উঠল, এখানে আদেও কোনো লোক থাকে? তখন নোরা বলল, আমাদের জেনে লাভ নেই, আমরা গান করতে এসেছি, শেষ হলে বেরিয়ে যাব। যখন নোরা ভিতরে যায় ঠান্ডা হাওয়া গায়ে লাগে, ধূপকাঠির গন্ধ হাওয়ায় ভাসছে। তখন একটা মেয়ে এসে বলল, বিয়ে মাঝরাতে হবে, তোমরা রেডি হয়ে নাও। তখন ফতেমা বলল, মহলটা অনেক পুরনো, ভয়ে ভয়ে লাগছে, লোকজনও নেই, বিয়েবাড়ি মনেই হয় না। তখন নোরা বলল, 1 রাতের ব্যাপার তো। তখন একটা লোক এসে নোরাদের নিয়ে যায় স্টেজে। নোরা সাউন্ড চেক করে, কিন্তু নোরা হ্যালো বলছে, বক্স থেকে যেন অন্য কারোর আওয়াজ আসছে। তখন নোরা লাইট চেক করে, সামনে দেখে কেউ নেই, শুধু কটা চেয়ার পড়ে রয়েছে। আর নোরারা 5 জন। কিছুক্ষণ পর সাদা কাপড় পরে কজন এলো, মুখ ঢাকা। নোরা বলল, সব আত্মীয়রা কোথায়? তখন সাদা কাপড় পরা মহিলাটা বলল, এখানে যারা আছে সবাই ভূত। তখন নোরার টিমের সবাই হেসে বলছেন, মজা করছো আমাদের সাথে? তখন হলের মধ্যে লোক ভরে গেল। নোরা গান করছে, সবাই নাচছে। সবার মুখের দিকে তাকানো যায় না, সবাই ভূত। নোরা ভয় না পেয়ে গান করছে। নোরা জানে গান না করলে সবাইকে মেরে দেবে। রাত তখন 3টে হতেই লাইট বন্ধ হয়ে গেল। লায়লা বলল, চল সবাই। নোরাদের সব জিনিসপত্র রেখে নোরারা সেইখান থেকে পালালো। গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, মতামত দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই ফলো করে রাখো নেক্সট গল্প পাওয়ার জন্য।